এই লোকটি এতটাই গরিব ছিল যে সে সম্পদের খোঁজে একটা শয়তানের দুনিয়ায় চলে যায়। আর সেখানে যাওয়া মাত্রই তার একটা শয়তানের সাথে দেখা হয়ে যায়। এরপর একটা ভয়ঙ্কর শয়তান যখন তাকে গুলি করতে যায়, তখন সে ভয় না পেয়ে সে শয়তানটিকে খুবই ধমকাতে থাকে। তারপরে আজব লোকটিকে দেখে শয়তান ভয় পেয়ে তার বশীভূত হয়ে যায়। এরপর লোকটি যখন তার হাতে থাকা রশিদে শয়তানটিকে বেঁধে দেয়, তখনই শয়তান এক বস্তা মোহরে পরিণত হয়ে যায়। আর লোকটি সেগুলোকে নিয়ে বাড়ি চলে যায়। আর এই ঘটনা ঘটে যাওয়ার পরে শয়তানের দুনিয়ার রাজা খুবই রেগে যায়, যার কারণে সে আরো একটা শয়তানকে পাঠিয়ে দেয় সেই লোকটিকে শায়েস্তা করার জন্য। কিন্তু এই ভদ্রলোকটি সেই শয়তানটিকে হাতের মুঠোয় নিয়ে পিণ্ডি চটকে দেয়। কিন্তু এই দৃশ্য দেখার পরে শয়তানগুলো তো আরো অবাক হয়ে যায়। এরপর আরো একটা শয়তান যখন তাকে শায়েস্তা করতে যায়, তখনই লোকটি তাকেও পো মেরে দেয়। এরপর এই শয়তানটিও ফেল করে বাড়ি ফিরে যায়। এরপর সেই দুনিয়ার সব থেকে শক্তিশালী শয়তান সেই লোকটিকে শায়েস্তা করার জন্য তার কাছে চলে যায়। আর এই হতচ্ছাড়া শয়তানটিকে দেখে লোকটি এতটাই রেগে যায় যে তাকে একটা ঘোড়ার পায়ের তলে ফেলে তার বিচি কান্দে উঠিয়ে দেয়। এটা দেখার পরে শয়তানের রাজা এতটাই রেগে যায় যে সে নিজেই লোকটিকে শায়েস্তা করার জন্য তার কাছে চলে যায়। তোরা কে গো না আমার বাসা